হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমরাও আছি ভালো। তো আজকে আসলাম এই যে ঘরটা আজকে পরিষ্কার করবো। আর ঘরটা এত নোংরা হয়েছে কি বলবো। এই ঘরটাতে কিন্তু এখন আমরা থাকি না, আমরা থাকি নিচের ঘরটাতে। তো ভাবছি ঘরটা একটু পরিষ্কার করবো। আর উনানে রান্না করি, তো বুঝতে পারছো এই ঘরের নিচে উনানটা আমার। তো উনানের কালিগুলো না সব এই ঘরের মধ্যে মানে এসে জমা হয়। আর ঘরটা এতটা নোংরা হয়েছে, তো ভাবছি আজকে ঘরটা পুরো ঝাড়ু দেবো। আর শোকেসের মধ্যে দেখছো কতগুলো বই টই, এগুলো কিন্তু রিজু যখন ছোটোবেলায় নার্সারিতে পড়তো তখন থেকে কিন্তু রিজুর কিন্তু কোনো বই আমি বিক্রি করিনি। এখন যে আমার ছেলে ক্লাস 8-এ উঠেছে, এখন অবধি তো এগুলো সব আর কি, যেগুলো আর কি বই দরকারি বই টই এগুলো সব রেখে দিয়েছি আমি। আমার বই বিক্রি করা আমার একদম ভালো লাগে না। আর ঘরটা এতটা নোংরা হয়েছে, আর মাকড়সার জাল হয়েছে। তো এই ঘরটা কিন্তু অনেকদিন পর আমি হাত দিলাম ঘরটা। এমনি আমি নিচটা ঝাড় দিয়ে দিই, উপরটা কিন্তু ঝাড়ু দিই না, খুব কম দিই উপরটা ঝাড়ু। আর ঠাকুরের বাসনগুলো দেখো, তো ভাবছি এগুলো না মানে আগোছালো হয়ে আছে, এগুলো গুছিয়ে রাখছি এক জায়গাতে। আর এত কাঠের গুঁড়া হয়েছে, প্লেঙ্কিন ঘর। আর কাঠের ঘর বলতেই কাঠের গুঁড়া পড়বে, জানা কথা। পায়ের মধ্যে কাঠের গুঁড়া লাগলে আমার মানে শরীর মাথা গরম হয়ে যায়, এত কাঠের গুঁড়া ঘরটাতে। তো এই ঘরটা আমরা বানিয়েছি কিন্তু প্রায় 5 বছরের মতো হলো। ঘরটা মানে হাই প্লেঙ্কিন ঘর। এই ঘরটা বানিয়েছি কারণ আছে, আমাদের বাড়ির সামনে নদী আছে। আমাদের বাড়ির সামনে বলতে তাও অনেকটা দূরে আছে। তাও আর কি বন্যা হলে না বাড়িতে জল আসে, খালি আমাদের বাড়িতে না, আমাদের আর কি পাড়াতে জল ঢোকে। তো তার জন্য কিন্তু ঘরটা দেওয়া। তো এই ঘরটা আমি ভাঙবো না, এই ঘরটা আর কি, যেহেতু ঘরটা ভালো করে বানিয়েছিলাম অনেক টাকা খরচা করে। সব শালকাঠের ঘর, কিন্তু এটা শালকাঠের খুঁটি সব। তো এই ঘরটা ভাঙবো না, এই ঘরটা রেখে দিয়েছি আর কি ভবিষ্যতের জন্য, শুধুমাত্র বন্যার জন্য ঘরটা রেখেছি আমরা। এত কাঠের গুঁড়া কি বলবো, প্রচুর কাঠের গুঁড়া। এই দেখো, এগুলো কিন্তু সব কাঠের গুঁড়া। এটাকে ধরতে হবে, এটা বাইরে নিয়ে যাব। আর আমাদের সেলো কলটা আমি নিয়ে আসছি, ঘরের মধ্যে রেখেছি আপাতত। এখন এই কলটা আমার দরকার নেই, কারণ ডিপ কল দিয়েছি নতুন। তো কলটা কি করব, কলটা এই যে এক সাইডে রেখে দিয়েছি শোকেসের সামনে। রিজু, আর রিজু, এই যে এটা নিয়ে, তো এটা নিয়ে যা নিচে, ধুয়ে ফেলবো। কারেন্ট গেছে কেনা? তো কত কাগজপত্র দেখেছো, এগুলো ওই যে রিজুর যে বইগুলো, ওই বইগুলো মানে যেগুলো দরকার আর কি, দরকার বলতে কি নোট বই আর এটা বই খাতাগুলো আছে, ওগুলো সব এক সাইডে রেখেছি আমি। আর এই যে কাগজপত্রগুলো বেরিয়েছে কয়েকটা টুকরা, এগুলো ফেলে দিচ্ছি, এগুলো দরকার নেই কোনো। রান্নার রুমটা এখন পরিষ্কার করতে হবে। তো দেখো যে সিলিন্ডারটা ভরা, কিন্তু এই যে পাইপটা সেট করা হয়নি, কারণ এই পাইপটা না পাল্টাতে হবে। তো পাইপটা 6 বছর হয়ে গেছে। তো সেদিনকে আধা লিঙ্ক করতে গেছিলাম,
তো সেদিনকে আমি পাইপ নিয়ে আসছি, তো পাইপটা আবার সেট করতে হবে সিলিন্ডারের সাথে। সেট করে তারপর গ্যাসে, ভাবছি গ্যাসে আমি রান্না করব না, এত উনানেই রান্না করব, কারণ উনানে রান্নাটা খেতে ভালো লাগে আমার। আর এটা হচ্ছে যন্ত্রপাতির ব্যাগগুলো এখানে রাখে, এগুলো যত আমি গুছিয়ে রাখবো। আরও রিজু বাবা আরও কী করে সামনে এনে রেখে দেয়, মানে একটা করে যন্ত্রপাতি নেয়, নিয়ে নিয়ে সামনে এনে আবার রেখে দেয়। জায়গার মধ্যে রাখলেই হয়। তো ঘরটা এতটা নোংরা হয়েছে বলতে যে কাঠের গুঁড়াটাই বেশি। আজকের ভিডিওটা কিন্তু আর আমি বেশি বড় করলাম না। তো বন্ধুরা, আমি ভিডিওটা এখানেই রাখছি। টাটা।